দোয়া করলে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, এই হাত বুলানোটাকে কবুল করবে কে? কিন্তু বিষ্ণু বললেন কিয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, ইতাআতুজ যাওজ, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো, ওয়া উকুকুল মা বাবার অবাধ্য হয়ে যাবে। এই আলামতটা আছে না নাই? এখন 30 বছরের পরিচয়ের মারে ভুলে যায়, 2 মাসের বয়ফ্রেন্ডের কারণে, গার্লফ্রেন্ডের কারণে, এরকম আছে না নাই? এজন্য আমি বলি, বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন। এখন আমাদের সমাজে ডোমিনেশন চলে, শাশুড়ি কয় আমি চালামু, বউ কয় আমি চালামু, আছে না নাই? এই কিলাকিলি শুরু হয়ে যায়। কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা। তাহলে শান্তি আসবে, তাহলে ভারসাম্য আসবে, মাকে ভোলা যাবে না। বিষ্ণু বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে চামড়া, তোমার চামড়া কেটে যদি, তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের 2টো জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না, 1 ঢোক যে দুধ খেয়েছো 1 ঢোকের দুধের সৌদাতাই হবে না। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমার আর আপনার মা, আমরা যখন পেটে ছিলাম, কিছু মনে আছে ওই হিস্টোরি? লাথি মারছিলেন যে মায়ের পেটে, লাথি মেরেছিলাম যে, কষ্ট দিয়েছিলাম যে, মনে আছে কিছু? ভুলে গেছি, খেয়ে ফেলাইছি সব, কিচ্ছু মনে না। কি কষ্ট যে দিয়েছি আমার মারে, 3 মাস, 4 মাস, 5 মাস, 8 মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটে। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত, আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাতো, কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো, কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আপার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয়, তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস, 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল। যেটা কোন সড়ক দুর্ঘটনায়, আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গঠিত, 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি। যাদের আম্মা আব্বা চলে গেল, আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তিগফার করতে পারি। যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম। কথা কন, মায়ের কথা মনে পড়ে না? এজন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, মনে পড়ে তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো, তাদের উপর তুমি রহম করো। চিল্লায় পড়েন আমিন।